نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم সূরা আনফালের ৩৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত ২ মজলিসে কিছু আলোচনা হয়েছিল। শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, কাফেররা যদি তোমাদের কথা না শোনে, অর্থাৎ ঈমান না আনে অথবা আনুগত্যতা স্বীকার না করে জিজিয়া দেওয়ার মাধ্যমে, তাহলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ফালামু আন্নাল্লাহা মাওলাকুম, জেনে রাখো নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের মনিব। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, বড় উত্তমতম মনিব এবং উত্তমতম সাহায্যকারী। অতএব কাফের গোষ্ঠী তোমাদের বিরুদ্ধেও যদি আক্রমণ নিয়ে আসে, যুদ্ধ চালায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু উত্তম সাহায্যকারী মনিব আমি আল্লাহ তোমাদের আছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজকে বললেন মাওলা। মাওলা মানে মনিব। এখান থেকেই গত মজলিসে আলোচনা হয়েছিল, আমাদের দেশে আহলে হাদিস নামধারী ভাইয়েরা বলেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলা শিরিক। আমরা দুরূদ শরীফের মধ্যে বা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ একথা বলে থাকি। তারা বলেন এটা শিরিক। নবীর নামের আগেও সাইয়্যিদিনা বলা যাবে না, মাওলানাও বলা যাবে না। আর যারা দাওরায়ে হাদিস পাশ করে কিংবা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে, এদেরকেও দেশবাসী মাওলানা বলে। এরা বলে এটা শিরিক, এদেরকেও মাওলানা বলা যাবে না। এই সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। বলা হয়েছিল যে সূরা তাহরিমের ৪র্থ নম্বর আয়াত, ফাইন্নাল্লাহা মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ, জিবরিল আমিন এবং মুমিনদের মধ্যে যারা নেককার, এরা হলো নবীর মাওলা। আল্লাহ পাক নিজে সূরা তাহরিমের ৪ নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ মাওলা, জিবরাইল মাওলা, মুমিনদের মধ্যে যে নেককার এও মাওলা। কার মাওলা? নবীর মাওলা। তো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলা শিরিক হয়, তো আল্লাহ পাক এখানে নিজকে নিজে মাওলা বলার পাশাপাশি জিবরিল আমিনকে মাওলা বললেন এবং নেককার মুমিনদেরকেও মাওলা বললেন। তো শিরিক তো আল্লাহ নিজেও করলেন, শিরিক আল্লাহ নিজেও শিখাইলেন। আল্লাহ ইয়াযুবিল্লাহ। আহলে হাদিস হওয়ার দান্দায়
কোরআন শরীফ ভুলে গেছি, বাস আল্লাহ ছাড়া কাউকে মাওলা বললে শিরিক হয়। এটাকে আমি বলি শিরিকের হায়জা। হায়জা মানে কলেরা। কারো কারো আছে শিরিকের কলেরা লাগে, তা আহলে হাদিস ভাইদেরও শিরিকের কলেরা লাগবে, যেখানে সেখানে শিরিক। ফাযাইলে আমালের মতো কিতাব, যে কিতাবের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে পুরা দুনিয়া শাইখুল হাদিস বলে। শাইখুল হাদিস মানে হাদিসের মুরব্বী। আবু দাউদ শরীফ পড়াইছেন, বুখারী শরীফ পড়াইছেন এবং মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা লিখে গেছেন আরবি ভাষায় 20 খণ্ডে। এই কিতাবটি ছাপার পরে আরব বিশ্বের একজন মালিকি মযহাবের আলেম বলতেছেন যে এই কিতাবের লেখক নিজকে নিজে লিখেছেন আমি হানফি। যদি তিনি নিজকে নিজে হানফি না লিখতেন তো আমরা মনে করতাম তিনি মালিকি, কারণ কিতাবটি মালিকি মযহাবের। তো মালিকি মযহাবের কিতাবের ব্যাখ্যা এমনভাবে তিনি করছেন যে বহু মাসালা আমরাও খোঁজ পাই না, উনি এগুলো বের করে দিয়েছেন। তাহলে চিন্তা করুন উনি কত বড় উঁচা পায়ার আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। ওনার লিখিত কিতাব ফাযাইলে আমাল জগতের লক্ষ লক্ষ মসজিদে অন্তত দৈনিক একবার তো এটা পড়া হয়। ফাযাইলে আমাল তাবলিগি ভাইয়েরা এটা পড়ে শুনান। এই কিতাবটা নাকি শিরিকের কিতাব। আমার আহলে হাদিস ভাইয়েরা নেটও দিয়েছে এটা শিরিকের কিতাব। কেন শিরিক? কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন যে আমাকে ফাযাইলে কোরআন, ফাযাইলে ইলম, ফাযাইলে সাদাকাত, ফাযাইলে নামাজ, ফাযাইলে যাকাত, ফাযাইলে হজ, ফাযাইলে তাবলীগ এগুলোর ব্যাপারে লিখতে আদেশ করেছেন আমার চাচা বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। তো চাচা যখন আদেশ করছেন লেখার জন্য, তো চাচাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কিতাবটি লিখছি। এই এরা পাইছি সন্তুষ্ট করবে আল্লাহকে, আর উনি বলেন চাচাকে সন্তুষ্ট করার জন্য কিতাব লিখছেন। এই তো শিরিক হয়ে গেছে। এখন দেখেন আমরা অনেক সময় পিতামাতার খেদমত করি যাতে পিতামাতা সন্তুষ্ট হয়। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা, তার খুশি আর রাজি ফি রেজাল ওয়ালিদাইন, পিতামাতার রেজা আর খুশির মধ্যে নিহিত। তাহলে এখানে হাদিসও তো বলা হইল যে পিতামাতাকে খুশি করো আল্লাহ খুশি হবে। তো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা শিরিক হয় তো তাহলে আল্লাহ মাফ করুক নবীও শিরিক করছেন, বলে গেছেন পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, তাই পিতামাতাকে খুশি করো। তো এটা এই জন্য আমি বলি শিরিকের হায়জা, শিরিকের কলেরা লাগছে। এই যেখানে সেখানে এটা শিরিক একমাত্র এরাই বোঝে, অন্য কেউ বোঝে না। তাও বুঝার দৌড় কতটুক বাংলা বুখারী শরীফ বাংলা অনুবাদ, আরবিতে পড়ার যোগ্যতা নেই। যেমন কথায় কথায় বলতে হয়, আজকে এক ভাই আমাকে নেটে দেখাইলেন গত একদিন আগে তারাবির নামাজ 20 রাকাত পড়ব না 8 রাকাত, তারাবির আগ দিয়ে এখানে কিছু বয়ান হয়েছিল। তাহলে হাদিস ভাইয়েরা ওনারা পছন্দ করেননি, এই বয়ানে গায়ে লাগছে আগুন, যার কারণে নেটে ওনারা দিয়েছে, হয়তো আরো আগেও দিয়েছে। দিল কি, আমাদের এখানে যে মিজান লাইব্রেরি আছে, এই লাইব্রেরির একটি বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার ছবি দিছে। এই দেখেন বুখারী শরীফ, আমার নাম দিয়ে যে ওনার এই মাদ্রাসার পার্শ্ববর্তী লাইব্রেরি মিজান লাইব্রেরিতে এই বুখারী শরীফ সাবস্টেট দেওবন্দের অমক কুতুবখানা থেকে। এই কিতাবের মধ্যেই দেখেন বুখারী শরীফে লেখা আছে কিতাবুত তারাবি। আর মুফতি দেলাওয়ার সাহেব বলেন এই হাদিসটা ইমাম বুখারী লিখেছেন কিতাবুত তাহাজ্জুদে। উনি বলতেছেন তাহাজ্জুদ অধ্যায়, এই দেখেন বুখারীতে লেখা আছে তারাবি অধ্যায়। তাহলে মুফতি সাহেব নিজে এটা তো ভুল হইতে পারে না, ইচ্ছাপূর্বক মিথ্যা বলছেন। ইমাম বুখারীর উপরও মিথ্যা, নবীর উপরও মিথ্যা। তো যে ভাই আমাকে দেখাইলেন বুখারীর ওই পৃষ্ঠার ফটো ওনার নেটের মধ্যে আছে। বুখারী শরীফ যে নস্খা যে কপি উনি দেখাইলেন, এটার চতুর্দিকে আছে হাসিয়া মানে টিকা, আর ভিতরের অংশ হলো বুখারী শরীফের হাদিস, ভিতরে হলো হাদিস, চতুর্দিকে হলো টিকা। তো ভিতরে এখানে হলো বুখারী শরীফ, আর চতুর্দিকে যে আছে পৃষ্ঠার এটা হলো বুখারী শরীফের টিকা। ওই টিকার মধ্যে লেখছে তারাবি, আর বুখারী শরীফ ভিতরে যেটা বুখারী শরীফ এর মধ্যে আছে কিতাবুত তাহাজ্জুদ। তো তাহলে এখন দেখেন উল্টা দোষ দিল যে মুফতি দেলাওয়ার সাহেব মিথ্যা বলছেন বুখারীর উপরে এবং নবীর উপরে।
অথচ বুখারীতে কিতাবুত তারাবি লেখেন নেই। বুখারীতে লেখা আছে কিতাবুত তাহাজ্জুদ, টিকাওয়ালার উপরে লেখছে তারাবি। তো তাহলে টিকাওয়ালার কথা এনে বললো কি এই দেখেন বুখারীতে আছে তারাবির কথা, তাহলে মিথ্যাটা কে বললো, ধোঁকা কে দিল? কিন্তু এখন জনগণ যারা কোনটা টিকা কোনটা বুখারী এটা নির্ণয় করতে পারে না, বোঝে না, এদের উপরে বিচার ছেড়ে দিয়েছে। তো এবার আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম, আপনারাই দেখুন মুফতি দেলোয়ার সাহেব কত বড় মিথ্যাবাদী বা ধোঁকাবাজ কি জানি লিখছে। তো এখন আমি বলি যিনি এই কথাগুলো নেটে দিয়েছেন ওনার উপরে বিচার ছেড়ে দিলাম, যে টিকার কথা এনে বললেন বুখারী সাহেব লিখছেন, এটা কত বড় মিথ্যা হলো ইমাম বুখারীর উপরে। তাহলে আরেকজনের মিথ্যা দেখেন, নিজের মিথ্যাটা দেখেন না। এটা তো জেনে বুঝে ধোঁকা, যে ইমাম বুখারী তো কিতাবের ভিতরে এ কথা লেখেন নাই, লিখছে টিকাওয়াল, ওইটা এনে মুফতি দেলোয়ার সাহেব মিথ্যা বলে। এরপরে আরেক কথা লিখছে যেটা হাস্যকর ব্যাপার, যে আসলে তো উনি সুফিবাদী, ওনার নিজস্ব মত প্রচারের মাধ্যমে সুফিবাদ প্রতিষ্ঠা করতে চান। সুফিবাদ যদি তারাবির নামাজ 20 রাকাত বলা এবং পড়া সুফিবাদ হয়, তো তাহলে মক্কায় মুকাররমার হারম শরীফে তারাবি 20 রাকাত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত থেকে নিয়ে আজ পর্যন্ত 20 রাকাত হয়ে আসছে। এবং ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফের মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 20 রাকাত। তো তাহলে নবীও সুফিবাদী, সাহাবায়ে কেরাম তারাবি 20 রাকাত পড়ছেন, সুফিবাদী। হযরতে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কোনো মযহাবের ইমাম 20 রাকাতের কম পড়েন নাই, বলেন নাই, সুফিবাদী। আর এখনও যে মক্কা শরীফ 20 রাকাত পড়া হয়, তো মক্কাওয়ালারা সব সুফিবাদী। মদিনা শরীফ নবীর মসজিদে 20 রাকাত পড়া হয়, তো এরাও সুফিবাদী। তো এরা যদি সুফিবাদী হয়, তো আমার সুফিবাদী হইতে আপত্তি কিসের? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় লোকদের খুব বেশি প্রশংসা করতেন। অনেক বেশি প্রশংসা করার কারণে কেউ কেউ বলতো শাফি রাফিজি হয়ে গেছে। তো উনি এদের জবাব দিয়েছেন একটা শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে। ওনার শের ছিল লাউ কানা রিকজু হুব্বু আলে মুহাম্মাদিন লাতাশহাদা সাকালাইনে আন্নি রাফিজি, লাতাশহাদা সাকালানে আন্নি রাফিজি। যদি নবী এবং নবীর বংশের মহব্বত বেশি করা রাফিজি হয়, তো পুরা দুনিয়ার মানুষ আর জিন জাতিকে সাক্ষী রাখলাম আমি শাফি রাফিজি। তো ঠিক তেমনিভাবে যদি তারাবি 20 রাকাত পড়লে 20 রাকাতের কথা বললে সুফিবাদী হয়, তো আমি পুরা দুনিয়ার মানুষ আর জিন জাতিকে সাক্ষী বানাই আমি সুফিবাদী। নবী যদি 20 রাকাত পড়তে পারেন, সাহাবায়ে কেরাম পড়তে পারেন, সমস্ত ইমামরা পড়তে পারেন, তাবেঈনরা পড়তে পারেন, তাবে তাবেঈনরা পড়তে পারেন, আর এখনো মক্কায় মুকাররমা 20 রাকাত হয়ে আসছে, মদিনায় মুনাওয়ারায় 20 রাকাত হয়ে আসছে, আর আমরা বলি এটা দোষ, এটা হয় ধোঁকা, এটা হয় মিথ্যা, এটা হয় সুফিবাদী। এই হলো আহলে হাদিসের বাস্তব রূপ। একজনের জবাব দেয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের মুখপাত্র, জবাব দেয় কি কয় না মক্কা শরীফে 20 রাকাত হয় না। ওটা আমরা যে টেলিভিশনে দেখি বা যারা এতেকাফ করতে যায় বা উমরা করতে যায় দেখে 20 রাকাত হয়। কয় দেখেন এক ইমাম 10 রাকাত পড়ায়, তার মানে এই একটা 10 রাকাত শেষ। এরপরে আরেক ইমাম এসে দ্বিতীয় জামাত করে আরো 10 রাকাত, 20 রাকাত তো হয় না। দেখছেন জবাব কি? তো এখানে জমাত হয় দুইটা, এক জমাতে 10 রাকাত হয়, আরেক জমাতে 10 রাকাত হয়। এখন আমার প্রশ্ন, আপনারা তো 8 রাকাতের কথা বলেন, তো আপনি যদি 2 জমাতই বলেন তো 10 রাকাত হইল, তো 2 রাকাত কেন বাড়াইলেন? এটার জবাবটা কি? আপনারা তো বলেন তারা 8 রাকাত, তো যদি ওইখানে 2 জমাতে হয় মেনে নিলাম, তাহলে ওনারা তো 10 রাকাত পড়াইলেন, 2 রাকাত কেন বেশি পড়াইলেন? এর জবাবটা আপনি কি দিবেন? আচ্ছা, 2 নম্বর কথা, যে যদি এরা 2 জমাতই করে তাইলে এক জমাতের পরে সব মুসল্লি ইমাম সাহেব চলে যায়। মক্কা শরীফ যারা টেলিভিশনে দেখছেন বা যারা উমরা করতে গিয়ে দেখছেন, এতেকাফ করতে গিয়ে দেখছেন, 10 রাকাতের পরে সব চলে যায়, নতুন মুসল্লি নতুন ইমাম এসে বাকি 10 রাকাত পড়ায় না? এরাই পড়ে, এরাই পড়ে। এমনকি হযরত সুদাইসি দামাত বরকাতুহুম উনি একাও 20 রাকাত একসাথে পড়াইয়া দেন। তো তাহলে বোঝা গেছে ওনারা 20 রাকাত পড়েন। এমনকি ইমাম সাহেবের পাশে আরেকজন বিজ্ঞ আলেম থাকেন হারম শরীফে, ওনাদেরকে বলা হয় মুসাহিদ।
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি দুই জামাত ভিন্ন করে পড়েন? তো উনি হাসতেন এবং বললেন হাদা তাহাক্কুমুন, এটা মন গড়া কথা, আমরা 20 টাকাতেই পড়ি। যদি মেনেও নেয় 10 টাকাত পড়ে, তাহলে প্রথম জমাতে 10 টাকাত পড়লো, এগুলো বিতির কই? শেষ জমাতে না বিতির পড়ে? বিতিরতে একবার। যদি জমাত 2বার হইতো তো বিতিরও তো 2বার হইতো, তো বিতির কোনো শেষে একবার হয়। তার মানে প্রথম জমাতে 10 টাকাত পড়ে ঘুমে যায়, ইমাম সাহেবও ঘুমায়। এরপর যখন দ্বিতীয় জমাত শেষ হয়, এরপরে সবাই আবার উজু করে এসে বিতির জমাতে শরীক হয়। এই অবস্থা। এই হলো আহলে হাদিস ভাইদের হাস্যকর ব্যাপার। আবার জবাব দেখি, মক্কা শরীফ, মদিনা শরীফ এখনো তুরস্কদের ক্ষমতা চলে, ওদের ভয়ে সৌদি সরকার 20 টাকা পড়ে। আল্লাহর ভয় বাদ দিয়ে তুরস্কের ভয়ে পড়ে। তো যদি আল্লাহর ভয় বাদ দিয়ে আরেকজনের ভয়ে পড়ে, এটা শিরিক নজরে আসে না? শুধু আল্লাহ ছাড়া নবীকে মাওলানা বললে শিরিক হয়, আলেমকে মাওলানা বললে শিরিক হয়, আর তুর্কিদের ভয়ে 20 টাকা পড়লে শিরিক হয় না? তো এত বড় শিরিকের কথা আপনারা বলতেছেন, এরপর আপনারা মুমিন আর হানাফিরা সব মুশরিক। আল্লাহ মাফ করুন। কত সুন্দর প্রশ্ন! কি প্রশ্ন? তো সাহাবীদের মযহাব কি ছিল? আমাদের তো মযহাব হানাফি, কারো শাফি, কারো মালিকি, কারো হাম্বলি। তো সাহাবীদের মযহাব কি ছিল? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো 5 জন সাহাবী দেখছেন, 5 জন পরে। ইমাম মালিক সাহেব কাউকে দেখেননি, শাফি সাহেবও দেখেননি, আহমদ বিন হাম্বল সাহেবও দেখেননি, এরা পরে। তো মযহাব হইল পরের। এদের আগে যে সাহাবায়ে কেরামের জমানা গেল, ওনাদের কোন মযহাব ছিল? প্রশ্ন কর। মনে হয় যেন কত ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যদি সাগর থেকে পানি ব্যবহার করতে চাই, তো সাগর হাত দিলে কি এখন লাভ পাবো? তো সাগরের পানি আমরা পাই নদীর মাধ্যমে। যখন জোয়ার আসে সাগরের পানি নদী হয়ে আসে, বাটা হলে পাহাড়ের পানি নদী হয়ে নামে। তো তাহলে সাগরের পানি আমরা পাইতেছি নদীর মাধ্যমে। যে সাগরের কিনারায় আছে তার নদী দরকার আছে? সে তো সরাসরি সাগরে পানি পায় নাকি? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শরীয়তের সাগর, এলেমের সাগর। সাহাবা কেরাম তো তার কিনারায় আছে, নদীর দরকারটা কি? ওনারা সরাসরি রাসূল থেকে শিখে আমল করছেন, ওনাদের তো মযহাবের দরকার ছিল না। আমরা তো 1450 বছর পরে সাগর থেকে অনেক দূরে। তো সাগর থেকে যারা দূরে, এদের সাগরের পানি ব্যবহার করতে হলে নদী ছাড়া বিকল্প ব্যবস্থা আছে? এই নদী। তো এই জন্য আমাদের মযহাব লাগে। মযহাব মানে হলো রাস্তা। এই সাগর থেকে রাস্তার মাধ্যমে এলেম, নবীর এলেম এখানে আসছে, উলুমে নবুয়ত আসছে। তা আমাদের মযহাবের দরকার। সাহাবায়ে কেরামের কি মযহাবের দরকার? 2 নম্বর কথা, সাহাবায়ে কেরামেরও মযহাব ছিল নবীর অবর্তমান। কেমনে ছিল? তিরমিজি শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানায়া পাঠাইলেন। পাঠানোর সময় বলতেছেন, মুআয, বিচার আচার যদি করতে হয় কি ফর্মুলায় করবা, কিসের উপর ভিত্তি করে করবা? তো জবাব দেন, আল্লাহর কিতাবের ফর্মুলায় করব। কিতাবুল্লাহ। তো যদি আল্লাহর কিতাবে না পাও, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, নবী বলতেছেন ফাইল্লাম তাজিদ, যদি আল্লাহর কিতাবে না পাও তখন কি করবা? তো তখন করব নবীর সুন্নাত দিয়ে। ফাইল্লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ, নবীর সুন্নতে যদি না পাও তখন কি করবা? তখন বলেন আস্তাহিদু বিরাই, তখন আমি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত পেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন, আলহামদুলিল্লাহ। নবীর প্রতিনিধিকে সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম নীতি আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দিয়েছেন, এই জন্য আল্লাহর সমস্ত প্রশংসা। তিরমিজি শরীফের হাদিস। তো তাহলে হযরত মুআয বিন জাবালকে যে ইয়ামানে পাঠাইলেন, ইয়ামানবাসীরা সেখানে কার কথা শুনতো? হযরত মুআযের কথা শুনতো। উনি যেভাবে বলতেন এভাবেই করতেন। এটার নামে তাকলিদ। কারণ ইয়ামানবাসীরা সবাই তো নবীকে দেখেননি, পাইছেন নবীর সাহাবী, তো সাহাবী যা বলেন তাই মানছেন। এটাকেই বলে মযহাব, এটাকে বলে তাকলিদ। তো ঠিক এরকম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিসের ব্যাখ্যা যেভাবে দিয়ে গেছেন আমরা এভাবে মানি, এটাকে বলে মযহাব আর তাকলিদ। তো সাহাবায়ে কেরামও তাকলিদ করছেন। যেমন কুফায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাচ্ছেন। তো পাঠাচ্ছেন কুফাবাসীর কাছে চিঠিতে লিখছেন, কি লিখছেন? তো আমি আমার উপরে তোমাদের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদকে অগ্রাধিকার দিলাম। তার মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে পরামর্শদাতা লাগে, মুশির,
আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার একজন পরামর্শদাতা আর মুশির ছিল। এমন একজন বিজ্ঞ ব্যক্তিকে তোমাদের উপর রাখতে কুফায় পাঠিয়ে দিলাম, এই যেভাবে বলে এভাবে চলবে। তাহলে কুফাবাসীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে চলতেন। এটাকে বলে তাকলিদ, এটাকে বলে মাযহাব। এখন প্রশ্ন, তাহলে ওনাদের নামে মাযহাব হলো না কেন? মাযহাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বা মাযহাবে মুআদ এগুলো কেন হইল না? মাযহাবে আবু হানিফা কেন হইল? এটার কারণ হইল ওনাদের যে মাযহাবগুলো ছিল এগুলো একসাথে এক সিরিয়ালে এভাবে পাওয়া যায় না, এবং সকল মাসালার ক্ষেত্রে পাওয়া যায় না। আর এই চার ইমামের মাযহাব, চার ইমামের ব্যাখ্যা এগুলো কিতাবাদিতে পাওয়া যায়, আলেমদের মধ্যে পাওয়া যায়, এক সিরিয়ালে পাওয়া যায়, মানতে সুবিধা। এই জন্য এগুলো প্রসিদ্ধ হয়ে গেছে, ওগুলো প্রসিদ্ধ হয়নি। আবার জবাব দেয়, আল্লাহ প্রশ্ন করে, আল্লাহর নবী কোন মাযহাব মানতেন? নবী মাযহাব মানলে আমরা মানব, নবী কোন মাযহাব মানতেন? প্রশ্ন। আরে নবী তো শরীয়তের উৎস, উনি মাযহাব মানবেন কেন? যেমন ধরেন আমাদের প্রত্যেক দেশেই একজন হন প্রধানমন্ত্রী, এরপরে বাকিরা কেউ শিক্ষামন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ বনমন্ত্রী, কেউ পশুমন্ত্রী, পানিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরকম মন্ত্রী হয়তো। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানেন, এই প্রশ্নটা ঠিক হবে? আরে উনি তো সত্যায়ন করেন, মন্ত্রিত্ব ভাগ করেন, দায়িত্ব উনি দেন, উনি আরেক মন্ত্রী কোন মন্ত্রী মানেন, এটা প্রশ্ন কেন আসবে? মন্ত্রীরা না ওনাকে মানবে। তো নবী কোন মাযহাব মানেন এই দেখা প্রশ্ন আহলে হাদিস ভাইদের জন্যই সাজে, এরকম প্রশ্ন করতে পারে, অন্যের জন্য সাজে না। নবী মাযহাব মানবেন কেন? মাযহাবওয়ালারা নবীকে মানবে। আবার প্রশ্ন, ও মাযহাব তো চারটা, তাহলে এক মাযহাব মানলে ইসলামের 4 ভাগের 1 ভাগ মানা হইল, পুরা তো মানা হইল না। কি সুন্দর প্রশ্ন। জিজ্ঞেস করি, ঢাকা শহর কয়টা? ঢাকা শহর কয়টা? একটা। এই শহরে পশ্চিম দিক থেকে ঢুকার রাস্তা আছে গাবতলী ব্রিজ দিয়ে, পূর্ব দিক থেকে কাশপুর ব্রিজ দিয়ে, উত্তর দিক থেকে টঙ্গী ব্রিজ দিয়ে, দক্ষিণ দিক থেকে বাবুবাজার ব্রিজ দিয়ে, আরো ব্রিজ আছে। 4টার কথা কইলাম, এটা প্রধান। এখন আপনি ঢাকা ঢুকার সময় একসাথে 4 রাস্তা দিয়ে ঢুকতে পারবেন? কয়টা দিয়ে ঢুকবেন? একটা দিয়ে। একটা দিয়ে ঢুকার পরে যদি এই আহলে হাদিসের মধ্যে কোনো বেহাঙ্গাম বলে যে ঢাকার 4 ভাগের 1 ভাগে ঢুকা হয়েছে, তোমার ঢাকা ঢুকা হয়নি কেন? তুমি এক রাস্তা দিয়ে ঢুকছো, ঠিক হবে এই প্রশ্ন? তো ঠিক এরকম ভাবে প্রত্যেক মাযহাব মোকাম্মাল শরীয়ত, যেই মাযহাব দিয়ে ইসলামে ঢুকবেন পুরা ইসলামে ঢুকা হবে। মাযহাব মানে রাস্তা, মাযহাব মানে রাস্তা, যে রাস্তা দিয়ে ঢুকবেন পুরা ইসলামে ঢুকা হবে, তা 4 ভাগের 1 ভাগে ঢুকা হবে না। যে রাস্তা দিয়ে ঢুকবেন ঢাকায় ঢুকা হবে, ঢাকাতে তো তোমার ঢুকা হয় নাই, তুমি 4 রাস্তা দিয়ে ঢুকো নাই। এটা যেরকম ব্যাখ্যা প্রশ্ন, এটা এরকম ব্যাখ্যা প্রশ্ন। 2 নম্বর, তোমরা কথায় কথায় বুখারী বলো, আমরা তো প্রশ্ন করতে পারি যে নবী কি বুখারী মানতেন না মুসলিম? কোন হাদিসের কিতাব মানতেন? এই প্রশ্ন যেরকম দেখা। তো তোমরা যখন আমাদের উপরে প্রশ্ন করো নবী কোন মাযহাব মানতেন, আমরা প্রশ্ন করব নবী কোন কিতাব মানতেন? কিতাব তো নবীর পরে সংকলন হয়েছে, তো পরের সংকলিত কিতাব যা মানার প্রশ্ন আসে না। কিতাব তো নবীকে মেনে সংকলন হয়েছে, ঠিক তেমনিভাবে মাযহাব নবীকে মেনে সংকলন হয়েছে, নবীর মাযহাব মানার প্রশ্ন আসে না, যেরকম নবীর কিতাব মানার প্রশ্ন আসে না। আমরা কোরআন শরীফ যে পড়ি এটাকে বলে কেরাতে হাফস। হযরতে হাফস একজন প্রসিদ্ধতম কারি, ওনার কেরাত অনুযায়ী কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ মোট 7 রকমে পড়া যায়, এই জন্য আপনারা বোঝেন না, কেরাতে সাবরা, সাবরা মানে 7 রকমে পড়া যায়। যেমন সূরা ওয়াদ-দুহা আমরা পড়ি কিভাবে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরে কেরাত কি? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কেরাত আছে, এটা ভুল না। নবী এরকমও পড়তেন, সেরকমও পড়তেন। এখন আমরা তো 1 কেরাতে পড়ি, 7 কেরাত কি একসাথে পড়া সম্ভব হবে? ওয়াদ-দুহা বললে তো ওয়াদ-দুহা আর পড়া হইল না, আর ওয়াদ-দুহা পড়লে তো ওয়াদ-দুহা পড়া হইল না, একটা পড়লে আরেকটা বাদ যাবে। এখন যদি প্রশ্ন, আহলে হাদিস ভাইরা কিন্তু ইমাম হাফসের কেরাত অনুযায়ী কোরআন শরীফ পড়েন, তো 7 কেরাতের 1 কেরাত পড়েন, তার মানে কোরআনের 7 ভাগের 1 ভাগ পড়া হয়েছে। তাহলে এই প্রশ্ন এখানে কেন? এক মাযহাব মানলে
ইসলামের 4 ভাগের 1 ভাগ মানা হইল, বাকিটা মানা হইল না। এটা হলো ব্যাখ্যা উদ্ভট কথাবার্তা। মানুষের বুঝবুদ্ধি বিদায় নেয় যদি তাকলিদ ছেড়ে দেয়, ইমাম মানা ছেড়ে দেয়, তো বুঝবুদ্ধি এভাবে বিদায় নেয়। তখন ধোকার রাস্তা ছাড়া এদের আর গতি থাকে না। তাই মানুষকে বিভ্রান্ত করে আর ধোকা দেয় এই মিথ্যা বলে, একটা জ্বলন্ত মিথ্যা। রুকুতে যাওয়ার সময় আহলে হাদিস ভাইয়েরা হাত তোলেন, আমরা তুলি না। আমাদের এখানের একজন মুসল্লির জামাই সৌদি আরব থাকেন, দেশে আসলে আমার সাথে খুব মিলমিলাপ ভক্তি শ্রদ্ধা দেখান। গত ফিরে দেশে এসে দেখি যে আমি দেখি দূরে দূরে, কিন্তু সামনে আসে না। ওনার শ্বশুর এসে বললেন যে হুজুর, উনি তো আপনাকে গালি দেয়। আমাকে গালি দেয়? ভাই কি ক্ষতি করছে, ওনার গালি কেন দেয়? আপনি হানফি এই জন্য গালি দেয়। ও আচ্ছা। ওনাকে দেখে নামাজে হাত উঠায়, আরো কি করে। তো যদি সম্ভব হয় এক সময় আমার কাছে নিয়ে আসেন, দেখি কেন হাত উঠে। ঠিক একদিন শ্বশুরে জামাইকে নিয়ে আসছে আমার কামরায়, ওইখানে জামাইয়ের হাতে একখানা বাংলা বুখারী শরীফ, বুখারী শরীফের অনুবাদ, তাও কোর্স থেকে এক আহলে হাদিস ভাই। উনি অনুবাদটা আমার সামনে ঠেলে, হুজুর দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন রুকুর সময় হাত উঠানো ওয়াজিব। কেউ যদি ভুলে না উঠায় তাহলে সেজদা দিতে হবে, সেজদা না দিলে নামাজ হবে না, আর ইচ্ছাপূর্বক না উঠাইলে নামাজ হবে না। এই দেখেন বুখারী। আমি খুললাম, দেখি বুখারী শরীফের অনুবাদক হাদিসের পরে টিকা লাগাইছে। টিকার মধ্যে লিখতেছে কি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জুজউ রাফইল ইয়াদাইন নামে কিতাবে লেখেন। এই কথা বলে এরপরে বাকি কথাগুলো, এগুলো বুখারী শরীফের নয়, জুজউ রাফইল ইয়াদাইন নামে কিতাবের উদ্ধৃতি দিয়ে উনি লিখলেন যে ইমাম বুখারী বলতেছেন রুকুতে যাইতে হাত উঠানো ওয়াজিব, না উঠলে নামাজ হবে না, ভুলে না উঠলে সেজদা সহ দিতে হবে, সেজদা সহ না দিলে নামাজ হবে না। জুজউ রাফইল ইয়াদাইন নামে কিতাব, বাংলা অনুবাদ আছে, আনলাম, খুললাম, ভাই একটু পড়েন। দেখে যে এই কথার নাম নিশানা এখানে নেই। তাহলে ভাই যে কিতাবের উদ্ধৃতি আপনার অনুবাদক দিলেন, এই কিতাবে তো আপনার সামনে দিলাম, এখানে কথাগুলো নাই কেন? তার মানে অনুবাদক ইমাম বুখারীর নামে মিথ্যা চালাই দিল। বুখারী এই কথা বলেননি, মিথ্যা চালাই দিল। এখন তো চেহারা কালো, চুপ। তাহলে আর কোন মাসালা আছে সমস্যা? এবার একটা একটা করে বলেন। প্রত্যেকটি মাসালায় দেখবেন মিথ্যার আশ্রয় নিয়েছে, ধোকার আশ্রয় নিয়েছে। এইভাবে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, মিথ্যার আশ্রয়। এরপর আর কোনো মাসালা বের করে না। এরপর দেখি যে আবার দোয়া কালাম, আবার আসে মুসাফা সালাম, এগুলো শুরু করছে। তো এইভাবে সামনে আসলে তো আলহামদুলিল্লাহ সংশোধন হয়, সামনে আসে না। ওই পিছনে নেটে লেখে বা পিছনে অন্য মানুষকে বলে যে অমুকে এইভাবে মিথ্যা বলে, ধোকা দেয়। যদি সাহস থাকে তো আরবি বুখারী নিয়ে সামনে আসেন, বাংলা নিয়ে আসবেন না। এত অনুবাদ, আপনি অনুবাদ করছেন আপনার মতো, আরো জনে করছে আরেকজনের মতো। আমরা অনুবাদের নিয়ে এটা মানব না। বুখারী শরীফ যেটা আরবি ইমাম বুখারী লিখছেন, ওটা নিয়ে সামনে আসেন, আপনিও পড়েন, আমরাও পড়ি, তখন দেখি কারটা ঠিক আর কারটা ভুল, তখন দেখা যায়। তো ওই সাহস কেন করেন না? বাংলাটা নিয়ে কেন আসেন, আরবিটা নিয়ে আসেন না কেন? বলবে যে আরবি করতে জানি না। তো না জানি হয় ইমাম হবেন, না হয় মুক্তাদি। ইমামও হবেন না, মুক্তাদিও হবেন না, উল্টা ইমামকে দিবেন গালি, মুক্তাদির সাথে করবেন মারামারি। এটা কি ভালো কাজ? হ্যাঁ। আবার প্রশ্ন, 4 মাযহাব, এক মাযহাব মানতে হবে কেন? 4টে একসাথে মানি, এক মাযহাব মানতে হবে কেন? আরে ভাই, যেমন আমরা এখানে এখন নামাজ পড়লাম, কয় ইমামের পিছনে একটা করছি, একজনের পিছনে। কেন? এখানে মসজিদ আছে একটা, ইমাম একজন। তা আমরা বাধ্য হয়ে এই মসজিদে এক ইমামের পিছনে তো একটা করব, ইমামে একজন। তো তাহলে আমাদের দেশে আছে এক মযহাব, হানাফি মযহাব, আছে এই মযহাবের কিতাব, আছে এই মযহাবের আলেম, আছে এই মযহাবের মুফতি। তো মানবো কাকে? এটাই তো মানবো। অন্যটা মানতে গেলে আপনারা যেরকম ধোকার শিকার হয়ে গেছেন, আমরা তো ধোকার শিকার হব। তা আপনারা চান আপনাদের মতো আমরা ধোকা খাই? আমরা এরকম বেকুব নই, আলহামদুলিল্লাহ। সারা জীবন কাটছে কিতাবের ভিতরে, সারা জীবন কাটছে কিতাবের ভিতরে, নিজের বাপদাদার 14 গোষ্ঠী এই লাইনে। তারপর আমরা আরবি বুখারী আলহামদুলিল্লাহ পড়ি পড়াই, আমরা বুঝি না। আরেকজনের টিকার কিতাবুত তারাবি লেখা, তো নেটে দিয়ে দিয়েছেন, তো দেখেন বুখারী সাহেব লিখছে কিতাবুত তারাবি, এত টিকাওয়ালা লিখছে, বুখারী সাহেব তো লেখেননি। কত বড় ধোকা!
এভাবে ধোঁকা দিয়ে দিন কোনোদিন কায়েম হয় না। দিন সত্যতা, সততা, স্বচ্ছতার ভিতর দিয়ে কায়েম হয়। ধোঁকার প্রতারণা দিয়ে দিন কায়েম করা যায় না। আল্লাহ পাক বলেন নেই ধোঁকা দিয়ে আরেকজনকে মুসলমান বানাও, ধোঁকা দিয়ে হানফি বানাও, ধোঁকা দিয়ে আহলে হাদিস বানাও। আল্লাহ পাক বলেন নেই, সহি কথা বলে বানাও। যদি সাহস থাকে তো সহি কথা নিয়ে বুখারী নিয়ে সামনে আসুন, তারপরে দেখবেন। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যকেও মাওলা বলা যায়। আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে জিবরিল আমিনকে নবীর মাওলা বলছেন, নেককার মোমেনকে নবীর মাওলা বলছেন। তাইলে আমরা বললে দোষ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله কতগুলো গুনাহগার মানুষ আপনার দুয়ারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা প্রায় সকলেই রোজাদার। মেহেরবানি করে দোয়া কবুলের সময় রমজানুল মুবারকের প্রথম জুমায় আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবজাত শিশুর নিষ্পাপ বানাইয়ে নেন। রমজানুল মুবারকের পুরোপুরি ফজিলত নসিব ফরমান। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদের অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান। সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। আয় আল্লাহ, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আপনার বহু বান্দারা দোয়া চেয়েছে, অনেকে রোগ মুক্তির জন্য, অনেকে আয় উন্নতির জন্য। আয় আল্লাহ, দয়া মায়া করে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।